মাত্র ১৪৩ রানের লক্ষ্যে তাড়া করতে নেমেই গুজরাট টাইটান্স যে ধকল পোহালো এবং যে রকম তাদের ব্যাটিংয়ের কোয়ালিটি আমরা দেখলাম, শেষের দিকে ১৮তম ওভার বাদ দিলে তারা পুরোটা সময়ই ধুকেছে এবং ধুকতে ধুকতে শেষ পর্যন্ত তারা জয়লাভ করলো মাত্র ৩ উইকেটে। ১৪৩ রানের লক্ষ্যে ৩ উইকেটে জিতলো, তাও ২০তম ওভারে গিয়ে জিতলো। গুজরাট টাইটান্সকে খুব একটা যে সুবিধাজনক দল মনে হচ্ছে ব্যাটিংয়ে, সেটা মনে হচ্ছে না। বোলিংয়ে দুর্দান্ত করেছিল তারা। পাঞ্জাব কিংসকে অধিনায়ক শেখর ধাওয়ানের অনুপস্থিতিতে ব্যাটিং দুর্বল হয়ে আসা এই দলকে ১৪২ রানে তারা অল আউট করে দেয়। সেই ক্ষেত্রে বোলিংয়ে সাই কিশোর ৪ উইকেট নিয়েছেন ৩৩ রানে, নূর আহমেদ আফগান লেগি তিনি ২ উইকেট নিয়েছেন ২০ রানে, মোহিত শর্মা ২ উইকেট নিয়েছেন ৩২ রানে। ব্যাটিংয়ে প্রভৃশরণ সিং তিনি ৩৫ রান করেছেন ২১ বলে, হারপ্রীত ব্রার ২৯ রান করেছেন, স্যাম কারান তিনি ২০ রান করেছেন ১৯ বল থেকে। ব্যাটিংয়ে দৈন্যদশা খুব স্পষ্টই দেখা যায়, কিন্তু জবাব দিতে গিয়ে গুজরাট টাইটান্স তেমন একটা ভালো খেললো না। অধিনায়ক শুভমান গিল ৩৫ রানে আউট হয়ে যাওয়ার পরে তাদের ব্যাটিংয়ের দৈন্যদশা ফুটে উঠল। ডেভিড মিলারও পারলেন না। রাহুল তেওয়াটিয়া শেষ পর্যন্ত ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জেতালেন। দলের ১৮তম ওভারে কাগিসো রাবাদার ওভারে ২০ রান নিয়ে খেলাটাকে নিশ্চিত করেছেন তেওয়াটিয়া, সাথে শাহরুখ খান। সাই সুদর্শন ৩১ রান করেছেন। এই ব্যাটিং কত দূর তাদেরকে নিয়ে যাবে সেটা বলা মুশকিল। এখন পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৬-এ। গুজরাট টাইটান্সের ৮ খেলায় ৪ জয় ৪ পরাজয়, ৮ পয়েন্ট তাদের, এবং পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। তারা 8 খেলা খেলেছে, 8 খেলায় 2টো জয় 6টা পরাজয়। এই হচ্ছে খেলার অবস্থা। গুজরাট টাইটান্স জিতবে, এটা প্রেডিকশন ভিডিওতেও বলেছিলাম, সেরকমটাই হলো, রেজাল্ট সেরকমটাই হলো। কিন্তু এই জয় তাদেরকে যে খুব একটা শান্তিতে রাখবে সেটা অন্তত বলা যায় না। আমাদের আইপিএলের নানা রকম বিশ্লেষণ, খেলার পূর্ববর্তী ভিডিও, খেলার পরবর্তী ভিডিও, খেলা সংক্রান্ত নানা রকমের ভিডিও শুধু বাংলাদেশে না, ওপার বাংলা কলকাতার দর্শকরাও নিয়মিত দেখছেন। এটা জেনে আমরা অন্তত নিজেদেরকে অনেক গর্বিত মনে করছি। তার কলকাতার দর্শকরা নানাভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, ইনবক্সে মেসেজ দিচ্ছেন, কমেন্ট বক্সে কমেন্ট করে উৎসাহিত করছেন। আবার তারা কথাও বলছেন যে তোমরা আমাদের খেলা নিয়ে এই যে নিয়মিত আলোচনা করো তাতে গর্ববোধ করি। আবার তোমাদের দেশেরই কিছু মানুষ যখন বয়কট ইন্ডিয়া করে তখন আমাদের খারাপ লাগে। তোমাদের কি এগুলো স্পর্শ করে না? তোমাদের উপরে এরকম কোনো বিষয় আসে না? ব্যাপারগুলো আজকেই কিছু কমেন্ট দেখছিলাম, কিছু মেসেজ দেখছিলাম, আর ভাবছিলাম এই যুক্তিতে, এই মন্তব্যে আদতে কি উত্তর আমরা দেব, আমাদের পক্ষ থেকে কি উত্তর দেওয়ার আছে। অন্তত এইটুকু শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে মহান স্বাধীনতা যুদ্ধের খুবই কাছের বন্ধু ভারত। বয়কট ইন্ডিয়া এই জাতীয় স্লোগান হয়তো কিছু মানুষ তোলে কিছু কারণে, তবে সেই সব মানুষের সেই আইডিওলজির সঙ্গে আমরা অন্তত থাকতে চাই না। আমরা সেটা স্মরণ রাখতে চাই যে মহান স্বাধীনতা যুদ্ধে কি অকৃত্রিম বন্ধু ছিল ভারত, আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামরিক সহযোগিতা করে আমাদের মাত্র 9 মাসে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের যে গৌরব, সেই গৌরবে অনেক বড় বন্ধু হিসেবে কাজ করেছিল। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, দেশের দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সব সময় থাকার জন্য।